স্বয়ং প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে যা ইচ্ছে তাই বক্তব্য দিবেন। গত 15 দিনে ঢাকাতে 16 জন খুন হয়েছে। তিনটি বিষয়ে বিএনপি যেই রিল্যাক্টনেস দেখাচ্ছে সেটি বিএনপির জন্য অশনি সংকেত বহন করতে পারে। গত 2 মাসে বিএনপির বেশ কিছু জায়গাতে অনেক স্ট্রং কিছু ইনিশিয়েট নেওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু কোনো এক অযাচিত কারণে তারা সেই স্ট্রং ইনিশিয়েটগুলো নিচ্ছে না। এই স্ট্রং ইনিশিয়েটগুলো না নেওয়ার প্রেক্ষিতে আপনার বিএনপির যে পলিটিক্যাল গেম, দেখেন যারা পলিটিক্স করে তাদের অনেক ধরনের পলিটিক্যাল চিন্তা ভাবনা থাকে। এটা কি ইলেকশনের আগের যে জামাত বা বিরোধী দল যেটা বারবার বলছে একটু বোঝাপড়া ছিল, এটা কি সেই বোঝাপড়ার বিষয়? আমি এটাকে বোঝাপড়ার থেকে আরেকটু ভিন্ন জায়গায় নিয়ে যেতে চাই। আমার কাছে বোঝাপড়া থেকে আরেকটু ভিন্ন কেন মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে দুটো জিনিস। একটা হতে পারে যে বিএনপি স্লোলি মুভ করতে চাচ্ছে, দীর্ঘদিন তারা ক্ষমতার সাথে নেই, বা বোঝা একটা রাষ্ট্রকে বোঝা, একটা ক্ষমতা সম্পর্ককে বোঝা, কারণ অনেক কিছু তো পরিবর্তন হয়ে গেছে প্যাটার্ন থেকে শুরু করে, সেটা হতে পারে। কিন্তু ইভেন তো সেটাও যদি হয়, তিনটি বিষয়ে বিএনপি যেই রিল্যাক্টনেস দেখাচ্ছে সেটি বিএনপির জন্য অশনি সংকেত বহন করতে পারে। আপনাদের মনে আছে যখন ইউনূস গভর্নমেন্ট এসেছিল তখন কিন্তু আমরা বাংলাদেশের মোটামুটি সকল মানুষ কিন্তু ইউনূস গভর্নমেন্টের পক্ষে ছিল। আপনারা ওই সময়টা মনে করে দেখেন, 5ই আগস্টের পরবর্তী সময় আমার মনে হয় না এমন কোনো মানুষ কোনোভাবেই ছিল। কিন্তু তখন যখন ছোট ছোট মব হয়েছে দেখবেন, প্রথম দিকে তাদের বক্তব্যটা কি ছিল, সেখানে যখন আর কি নারীদের উপর আক্রমণ হওয়া শুরু করলো, যখন আপনার হ্যারাস করা, প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লাইব্রেরিয়ান একটা মেয়েকে হ্যারাস করলো, ওই সময় ফুলের মালা দিয়ে হ্যাঁ তাকে নিয়ে গেল। আপনি দেখবেন যে তখন তাদের একটা বক্তব্য ছিল কি, যে অনেক রেজ মানুষের, সে কারণে হয়তোবা এই ধরনের ইনসিডেন্টগুলো হচ্ছে, পরবর্তীতে এরকম হবে না। কিন্তু ঘটনা কিন্তু সেটা ঘটেনি, ঘটনা কিন্তু ভয়াবহতে গেছে। খেয়াল করে দেখেন একই প্যাটার্ন বিএনপি গভর্নমেন্ট নেওয়ার সাথে সাথে হয়েছে। নাম্বার 1 ইনসিডেন্ট আপনি খেয়াল করে দেখেন, আমি নিজে একজন নারী হয়ে একটা কথা বলি, আপনি অতি জঘন্য ভাষায় সাইবারে স্মেয়ারিং করবেন, আপনি সাইবারে মানুষকে বুলিং করবেন, স্বয়ং প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে যা ইচ্ছে তাই বক্তব্য দিবেন, এবং সেক্ষেত্রে আপনাকে আমি একটা হুমকি দিব, হুমকি দেওয়ার প্রেক্ষিতে আপনি 24 ঘন্টার মধ্যে তাকে মুক্তি দিয়ে দিবেন, এবং তিনি একজন অ্যাবিউসার, হ্যারাসার হয়ে একইভাবে ফুলের মালা দিয়ে বর্ণিত হবেন। নাম্বার 2, কুষ্টিয়ার দৌলতপুরে মাঝারে আবারও মারা গেল এবং হত্যা করা হলো। এখন এক্ষেত্রেও কোনো ধরনের ইনিশিয়েট কিন্তু নেওয়া হয় নাই। এখন বিএনপি গভর্নমেন্ট যদি বলে বা তারা যদি ভাবে যে এটা আস্তে আস্তে হবে বা হবে, এটা তার জন্য খুবই সতর্ক একটা ভয়। শুধু মাঝারি না, মানে গত 15 দিনে ঢাকাতে 16 জন খুন হয়েছে না। খুন এখানে একটা বিষয় বলি, খুন, হত্যাকাণ্ড এটা আমাদের চলমান থাকে অপরাধ, কিন্তু মব সন্ত্রাস এটার সাথে খুনকে আমি মিলাতে চাই না, কারণ মব সন্ত্রাস কিন্তু পরিকল্পিত সন্ত্রাস, আর এখন যদি যেটা হচ্ছে সেটা রাজনৈতিক সন্ত্রাস, একদম স্পষ্টত। এই যে একটা অ্যালার্মিং সাইন, এই অ্যালার্মিং সাইন বিএনপি বা আপনি একক সংখ্যাগরিষ্ঠ পেমেন্টেড পেয়ে দল গঠন করার পরে যদি আমাদের নাগরিকদেরকে ওই নিরাপত্তা না দিতে পারেন, তাহলে তার কনসিকুয়েন্সেস কিন্তু আমাদের থেকেও আরো ভয়াবহ আসবে। যার প্রেক্ষিতে 16 দিনে এই ধরনের কথা বলার লোকজন আমি দেখতে পাচ্ছি, যারা বলে 16 বছরে তো আমরা এই করেছি, 16 দিনে ফেলে দিব। তো এই বক্তব্যটা একটা নির্বাচিত গভর্নমেন্টকে, যে কিনা এত ম্যান্ডেট নিয়ে আসছে, তাকে কিন্তু দিতে পারার কথা না। তাহলে কোন জায়গা থেকে তিনি দিচ্ছেন, এবং এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে দিচ্ছেন। স্বয়ং প্রধানমন্ত্রীকে আপনি দেখেন, আপনি সরকার দলের সমালোচনা আমি করছি, আপনি করছেন, আমরা কিন্তু সমালোচনাই করছি এবং সব সময় করি। আমরা কিন্তু আজকে করি না, যখন আওয়ামী লীগ ছিল তখনও করি, এখনো করি, ভবিষ্যতেও করব, কিন্তু আমরা গালিগালাজ করি না।